আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলতে চলেছি সেই ফোনটি পুরোপুরি আইফোন 15 এর মতো দেখতে। আর এই ফোনটি এখনো পর্যন্ত বাংলাদেশ আর ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। এই ফোনটিকে এখন শুধুমাত্র চায়নাতে লঞ্চ করা হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশনস, লঞ্চ ডেট, আর ইন্ডিয়াতে এবং বাংলাদেশে কবে লঞ্চ হতে চলেছে সেটাও বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করে নিই আজকের এই ভিডিও। আর আপনি চাইলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। সো লেটস বিগিন। তো এই ফোনটির ডিজাইনে দেখতে গেলে থাকছে সিম্পল ডিজাইন করা আছে, কিন্তু পুরোপুরি আইফোন 15 এর মতো দেখতে। ফোনটির ফন্টেও কিন্তু পুরোপুরি আইফোনের মতো লুক দিয়ে রেখেছে। হাতে নিলে প্রিমিয়াম এন্ড লাইট ওয়েট ফিল হবে। ফোনটি অনেকটা প্রিমিয়াম দেখতে। আর এই ফোনটির ডিজাইনে কিন্তু একটু ইউনিক করা হয়েছে। এই ফোনটির থিকনেস করা হচ্ছে 6.8 মিলিমিটার আর ওজন থাকছে 186 গ্রামের মতো। ফোনটি একদম স্লিম এন্ড পাতলা ফোন। তো এই ফোনটি একটু বেশি পাতলা হয়েছে, আর একটু ওজন দেওয়া যেত। যাই হোক, এই ফোনটির ডিজাইন কিন্তু আমাকে খুব ভালো লেগেছে। তো আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না। তো এরপর আমরা দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। এখানে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এই টাচ রিফ্রেশ হিসেবে থাকছে 90 হার্জ। ডিসপ্লে কালার একদম ব্রাইট, 1200 পিক ব্রাইটনেস দেওয়া আছে। ইনডোর এবং আউটডোর আপনার ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। এই ফোনটির ডিসপ্লে কিন্তু যথেষ্ট ব্রাইট। স্ক্রিন টু বডি রেটিং থাকছে 90% আর ডিসপ্লে রেগুলেশন 1080x2412 পিক্সেল। তবে এখানে সিকিউরিটি হিসেবে দেওয়া আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট না ব্যবহার করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে ফোনটি আরেকটু দেখতে বেশি ভালো লাগতো। ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ এবং গেমিং এক্সপিরিয়েন্স আপনি ভালো পেয়ে যাবেন। তো এরপর আমরা দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 13, ম্যাজিক ওএস 7.2। আর এই ফোনটির চিপসেট ব্যবহার করছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বেস। তো এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ফাস্ট। হাই গ্রাফিক্সের যে গেমগুলো আছে আপনি নর্মাল সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেমরেটের মতো কেমন কোনো প্রবলেম দেখা দেবে না। জিবি হচ্ছে অক্টোবর 2.4 গিগাহার্টজ আর জিবি হচ্ছে মালিজি 57MC2। আইফোনটি বিশেষত দুটি ভেরিয়েন্টের সঙ্গে থাকছে 12GB RAM 256GB স্টোরেজ আর 12GB RAM 512GB স্টোরেজ। এবারে আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। তো এই ফোনটির ক্যামেরা তো একদম ফাটিয়ে দিয়েছে। এখানে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দিয়েছে, কিন্তু কোনো ধরনের ওয়াইস সাপোর্ট দেয়নি। তার সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে সাথে যদি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা বা একটি টেলিফটো লেন্স দিলে একটু ফটো কোয়ালিটি ভালো হতো। আর প্রাইমারি লেন্স যদি 108 মেগাপিক্সেল না দিয়ে 50 মেগাপিক্সেল দিত, তার সাথে ওয়াইস সাপোর্ট বা টেলিফটো লেন্স দিত, ফটো কোয়ালিটি অনেক ভালো হতো। এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি ভোরকে ভিডিও রেকর্ড করতে পারবেন না। ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps। আর ফ্রন্টে সেলফি ক্যামেরা হয়েছে 8 মেগাপিক্সেলের। আর ফ্রন্টে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া যেত। ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও শুট করবেন 1080p 30fps। তো এরপর আমরা দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। এখানে লিথিয়াম পলিমারের 4500 এমপিআর একটি ব্যাটারি দিচ্ছে, যেখানে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এখনকার সময় কিন্তু সবাই 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিচ্ছে, সেখানে 500 এমপিআর কম। তো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া যেত। আর কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি থাকছে না, এপিএন আউটিং থাকছে না, ইউএসবি টাইপ সি 2.0। আর এই ফোনটির নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্টেড। তখন যে ফোনই লঞ্চ করছে 5G সাপোর্টেড দিচ্ছে। আর কিছুদিন পরে কোনো ব্র্যান্ডই 4G ফোন লঞ্চ করবে না, কারণ 4G ফোনে তেমন কোনো ভ্যালু দিচ্ছে না এখন। তো এখনকার সময় দাঁড়িয়ে 5G ফোন বাই করাটা বেটার। আর এই ফোনটির বাংলাদেশে দাম দেওয়া হচ্ছে 26,000 টাকার মতো, আর ইন্ডিয়ান প্রাইসে দাম দেওয়া হচ্ছে প্রায় 19,000 টাকার মতো। তো এই ফোনটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।